কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা কিছু নারীর পেটে জিনার বাচ্চা দিবে, কিছু পুরুষের পেটেও জিনার বাচ্চা দিবে। কারণ দুনিয়াতে এরা জিনা করেছে, পুরুষের পেটেও দিবে, নারীর পেটেও দিবে। কিয়ামতের ময়দানে এদের পেট ফুলিয়া যাবে, জিনার বাচ্চা পেটের কলিজা কামড়াইতে থাকবে। আর ওই জাহান্নামী বান্দা বান্দিরা, জিনাকার বান্দা বান্দি বলবে, আল্লাহ তাড়াতাড়ি বাচ্চা খালাস করো, সহ্য করতে পারি না, কলিজা কামড়া খেয়ে ফেলতেছে। আল্লাহ তাআলা 5 জন ফেরেশতা পাঠাইয়া দিবে, এ ফেরেশতা যাও যাও যাও, তাড়াতাড়ি যাও, জিনার বাচ্চা টানিয়া টানিয়া বাইর করো। 4 ফেরেশতা 4 হাতের মধ্যে ধরবে, 1 ফেরেশতা লজ্জা স্থান দিয়ে জিনার বাচ্চা টানতে থাকবে, পুরুষের পেটেও দিবে, নারীর পেটের মধ্যেও দিবে। জিনার বাচ্চা টানিয়া টানিয়া বের করতে পারবে না, আদা বের হবে তো আদা বের হবে না, রক্ত রঞ্জিত হয়ে যাবে। গোটা হাসরের ময়দান চিৎকার করবে, বাঁচাও আমারে বাঁচাও, আমি আর সহ্য করতে পারি না। এই চিৎকারের আওয়াজ শুনে হাসরবাসী দৌড়ায় চলে আসবে। তোমার মাও আসবে, তোমার বাবাও আসবে, তোমার স্বামীও আসবে। স্বামী এসে বলবে, বিবি কল্পনা করি নাই আমার অনুপস্থিতিতে আমি বিদেশের বাড়িতে গিয়েছিলাম ব্যবসার জন্য, 1-2 মাস 3 মাসের জন্য বাইরে গেছিলাম, গোপনে গোপনে জিনা করছো, কল্পনা করতে পারি নাই। তোমার বলো ভালো মনে করতাম, আমারে তুমি ঠকাইছো, কিন্তু আল্লাহ থেকে পলায়ন করতে পারো নাই। স্বামী ওই দিন বলবে, কান্না করলা কি? তোমার বড় ভাই বলবে, কিরে বোন তোরে বড় ভালো মনে করতাম, কাজটা করলাম কি? ওই দিন কিছু পুরুষের পেটও জিনার বাচ্চা দিবি, টানিয়া টানিয়া বের করতে পারবে না, আদা বের হবে আদা বের হবে না। চিৎকার করতে করতে গোটা হাসরবাসী দৌড়ায় চলে আসবে। ওই দিন বিবি বলবে, স্বামী। তো মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আর হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইজনে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সাক্ষাৎ করার জন্য আসলেন। আয়েশা দেখে নবীজি কাঁদতেছে। মা আয়েশা আর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলে, ইয়া রাসূলুল্লাহ আপনি কাঁদেন কেন? আপনার মনে কি দুঃখ? মেরাজে গেলেন, মেরাজ থেকে আসলেন, একটু কথা বলবো, জান্নাত জাহান্নাম সম্পর্কে জানবো, আপনার মন খারাপ কারণটা কি? নবীজি বলে, রে মা ফাতেমা, আমি জাহান্নামে গেলাম, জাহান্নামে গিয়া কিছু নারীদেরকে দেখলাম, 6 শ্রেণীর নারী, এদেরকে আল্লাহ জাহান্নামে এমন আযাবের মধ্যে রাখছে, ওই দৃশ্যটা এখনো আমার চোখে ভাসে, ওই কথা এখনো কল্পনা করলে আমি সহ্য করতে পারি না। আমার ভয় আল্লাহ যেন আমার উম্মতকে এইরকম শাস্তি না দেয়। আল্লাহু আকবার বলেন। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ইয়া রাসূলুল্লাহ অবশ্যই আমাদেরকে সেই কথাগুলো বলেন। হযরতে ফাতেমা বলে, নবীজি আমাদেরকে বলেন, বললে আমরা সতর্ক হয়ে যাব। কেমন নারীদেরকে দেখলেন? বলে, হে মা ফাতেমা শোনো, আমি যখন জাহান্নাম দেখবার জন্য গেলাম, জাহান্নামে গিয়ে দেখলাম 1 শ্রেণীর নারী, এদেরকে চুলের মুঠির মধ্যে বাঁধিয়া টানায়া রাখছে, এরা ঝুলতেছে, এত কষ্ট পাইতেছে, এদের নিচে আগুন, চতুর্দিকে সাপ আর বিচ্ছু এদেরকে কামড়াইতেছে, আগুনে দাও দাও করিয়া জ্বলতেছে, আর সাপ আর বিচ্ছু এদের দেহের চামড়াগুলো কামড়া কামড়া খাইতেছে, আর হাউমা করিয়া কান্না করিয়া করিয়া বলে, বাঁচাও আমাদেরকে বাঁচাও, সহ্য করতে পারি না। জিজ্ঞাসা করলাম, রা জিবরাইল এরা কারা? এদেরকে এমন কঠিন শাস্তি কেন দেওয়া হচ্ছে? চুলের মুঠির মধ্যে বাঁধিয়া লটকানো হয়েছে, এদেরকে আগুন দিয়ে পোড়ানো হইতেছে, সাপ আর বিচ্ছু দিয়ে কামড়ানো হইতেছে। জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ এরা ওই সকল নারী দুনিয়ার মধ্যে চুলগুলো বের করিয়া, আলগা চুল করিয়া, বিভিন্ন রঙে রাঙ্গাইয়া পুরুষদেরকে আকৃষ্ট করবার জন্য রাস্তায় চলাচল করত। এমন নারী আছে না নাই? হে মা ফাতেমা, এই জন্য এদেরকে আল্লাহ তাআলা এরকম আযাবের মধ্যে রাখছি। আমি আরেকটু সামনে গেলাম, আরেকটু সামনে গিয়ে দেখি একদল নারীদেরকে দেখলাম, আল্লাহ তাআলা এদেরকে স্তনের মধ্যে বর্ষি লাগায় ঝুলায় রাখছে, এত কষ্ট, রক্তগুলো টপ 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 করিয়া জমিনের মধ্যে পড়তেছে, নিচে আগুন দাও 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 করিয়া জ্বলতেছে, জাহান্নামের সাপ আর বিচ্ছু কামড়ায় কামড়ায় গোশতগুলো খাইতেছে। ওরা চিৎকার করিয়া বলতেছে, হে আমার সন্তানেরা, হে আমার আত্মীয়রা, তোমরা কোথায়, আমাদেরকে বাঁচাও। চোখের পানিগুলো সারিয়া কান্না করি, রে আয়েশা ফাতেমা
এদের চিৎকার দুনিয়াবাসী শুনলে কানের পর্দা ফাটিয়ে মরিয়া যাইত, কিন্তু আল্লাহ তাআলা এদের চিৎকার দুনিয়াবাসীকে শোনায় না। আমি জিজ্ঞাসা করলাম, জিবরাইল, এদেরকে এমন ভাবে শাস্তি কেন দেওয়া হচ্ছে? জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, এরা দুনিয়ার মধ্যে এদের এমন পাতলা কাপড় পরিধান করত, এদের পিঠ পেট যেন মানুষ দেখে আকৃষ্ট হয়, এই জন্য এরা মানুষকে আকৃষ্ট করত। নিসাউন কাসিয়াতুন আরিয়া, কাপড় পরতো কিন্তু মনে হতো উলঙ্গ। এমন নারী আছে না নাই? এই জন্য আল্লাহ তাআলা এদের বুকের মধ্যে স্তনের মধ্যে বর্ষি লাগাইয়া ঝুলা রাখছে। সাবধান হে মা বোনেরা, সাবধান। এই দুনিয়া কয়দিনের জিন্দেগি, তোমাকে মরতে হবে একদিন। তোমার মা মরিয়া গেছে, তোমার মা না মরলে তোমার দাদি মরিয়া গেছে, তোমার নানি মরিয়া গেছে। এরাও তোমার মতো যুবতী ছিল, এরাও তোমার মতো সুন্দরী ছিল, আজকে কবরের মধ্যে মরিয়া বসিয়া গেছে। হে জিবরাইল, হে মা ফাতেমা, 3 নম্বর দেখলাম একদল নারী, এদের কপালের মধ্যে বিশাল বড় পেরাক লাগানো হয়েছে, 2 হাতের মধ্যে পেরাক লাগানো হয়েছে, 2 পায়ের মধ্যে পেরাক লাগানো হয়েছে, বুকের মধ্যে পেরাক লাগানো হয়েছে। এত কষ্ট, জাহান্নামের সাপ বিচ্ছু সারিয়া দিছে, কামড়াইতেছে, আগুন এদেরকে পড়ায় ছায়া করে দিতেছে। জিজ্ঞাসা করলাম, জিবরাইল, এই আযাব কেন? বলে, এরা দুনিয়াতে স্বামী থাকার পরেও পরকিয়া করতে আসে না নাই। এদের লজ্জা স্থানের মধ্যে পেরাক লাগানো হয়েছে, বুকের মধ্যে পেরাক লাগানো হয়েছে। আর এরা চিৎকার করে বলে, আল্লাহ আমাদেরকে বাঁচাও, আমাদেরকে বাঁচাও। এদের চিৎকার কেউ শোনে না, চিৎকার কেউ শোনে না। আজকে আমাদের সমাজে এমনও নারী আছে, দেখবেন স্বামীকে রাইখা গোপনে গোপনে মোবাইলে চ্যাটিং করে করে পরকীয়ায় লিপ্ত আছে না নাই? আরেকটা হাদিসের মধ্যে আছে, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা কিছু নারীর পেটে জিনার বাচ্চা দিবে, কিছু পুরুষের পেটেও জিনার বাচ্চা দিবে। কারণ দুনিয়াতে এরা জিনা করেছে, পুরুষের পেটেও দিবে, নারীর পেটেও দিবে। কিয়ামতের ময়দানে এদের পেট ফুলিয়া যাবে, জিনার বাচ্চা পেটের কলিজা কামড়াইতে থাকবে। আর ওই জাহান্নামী বান্দা বান্দিরা, জিনাকার বান্দা বান্দি বলবে, আল্লাহ তাড়াতাড়ি বাচ্চা খালাস করো, সহ্য করতে পারি না, কলিজা কামড়া খেয়ে ফেলতেছে। আল্লাহ তাআলা 5 জন ফেরেশতা পাঠাইয়া দিবে, এ ফেরেশতা যাও যাও যাও, তাড়াতাড়ি যাও, জিনার বাচ্চা টানিয়া টানিয়া বাইর করো। 4 ফেরেশতা 4 হাতের মধ্যে ধরবে, 1 ফেরেশতা লজ্জা স্থান দিয়ে জিনার বাচ্চা টানতে থাকবে, পুরুষের পেটেও দিবে, নারীর পেটের মধ্যেও দিবে। জিনার বাচ্চা টানিয়া টানিয়া বের করতে পারবে না, আদা বের হবে তো আদা বের হবে না, রক্ত রঞ্জিত হয়ে যাবে। গোটা হাসরের ময়দান চিৎকার করবে, বাঁচাও আমারে বাঁচাও, আমি আর সহ্য করতে পারি না। এই চিৎকারের আওয়াজ শুনে হাসরবাসী দৌড়ায় চলে আসবে, তোমার মাও আসবে, তোমার বাবাও আসবে, তোমার স্বামীও আসবে। স্বামী এসে বলবে, বিবি কল্পনা করি নাই আমার অনুপস্থিতিতে আমি বিদেশের বাড়িতে গিয়েছিলাম ব্যবসার জন্য, 1-2 মাস 3 মাসের জন্য বাইরে গেছিলাম, গোপনে গোপনে জিনা করছো, কল্পনা করতে পারি নাই। তোমার বলো ভালো মনে করতাম, আমারে তুমি ঠকাইছো, কিন্তু আল্লাহ থেকে পলায়ন করতে পারো নাই। স্বামী ওই দিন বলবে, কান্না করলা কি? তোমার বড় ভাই বলবে, কিরে বোন, তোরে বড় ভালো মনে করতাম, কাজটা করলাম কি? ওই দিন কিছু পুরুষের পেটও জিনার বাচ্চা দিবি, টানিয়া টানিয়া বের করতে পারবে না, আদা বের হবে, আদা বের হবে না। চিৎকার করতে করতে গোটা হাসরবাসী দৌড়ায় চলে আসবে। ওই দিন বিবি বলবে, স্বামী আপনারে বড় ভালো মনে করতাম, বড় মোহাব্বত করতাম, কখনো কল্পনা করি নাই গোপনে গোপনে আপনি জিনা করবেন, পরকিয়া করবেন। আজকে গোপনে জিনা করিয়া আমারে ঠকাইছেন, কিন্তু আল্লাহ থেকে পলায়ন করতে পারেন নাই। আল্লাহ তাআলা সূরা বনী ইসরাঈল 15 নম্বর পড়া 2 নম্বর পৃষ্ঠার 8 নম্বর লাইনে 13 নম্বর আয়াতে বলেন, ও কুল্লা ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকি, প্রত্যেকের ঘাড়ে আল্লাহ মেমরি লাগাইয়া দিয়েছে। গোপনে কি করেন, প্রকাশ্যে কি করেন, দুনিয়ার কেউ দেখুক আর না দেখুক, 24 ঘন্টা কিন্তু সব রেকর্ড হইতেছে, ঠিক কি না? কিয়ামতের ময়দানে অনুখরিজুলাহু ইয়াউমাল কিয়ামা, এই গর্দান থেকে মেমরি কার্ড বের করবে, বের করে করে বলবে, ইকরা কিতাবাক, পড় পড় তোর আমলনামা পড়, কাফা যথেষ্ট, বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, আজকের আমলনামা পড়বার জন্য তুমি যথেষ্ট। দুনিয়া স্কুলে পড়েন নাই, কলেজে পড়েন নাই, নাম পর্যন্ত লিখতে পারেন না, ওই দিন আল্লাহ তাআলা শিক্ষিত বানায়া দিবে, আমলনামা দিতে দেরি, পড়তে দেরি হবে না। আর বলতে থাকবেন, আহারে কেমন আমলনামা, লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা, এর মধ্যে ছোট গুনাহ ছাড়ে নাই, বড় গুনাহ ছাড়ে নাই, ছোট নেক ছাড়ে নাই, বড়
বড় নেকও ছাড়ে নাই। যারা পরিমাণ নেক আর গুনাহ যা করেছো ওই আমলনামায় হুবহু তাই দেখতে পাইবা, ঠিক কি না? এই জন্য বিশ্বনবী বলেন, হে মা ফাতেমা, আর একটু সামনে গেলাম, আর একটু সামনে গিয়ে দেখি একদল নারী, এদের চেহারা শুকুরের মতো, হাতগুলো বানরের মতো একদম চিকন চিকন, এদেরকে মুখের ভিতরে দিয়া নোংরা গোশত, পচা গোশত ঢুকানো হইতেছে। জিজ্ঞাসা করলাম, জিবরাইল কেন এত কষ্ট? বলে এরা দুনিয়ার মধ্যে হিংসা করেছে, এরা দুনিয়ার মধ্যে গীবত করেছে, মানুষকে স্বামীরে কষ্ট দিয়েছে। এই যে তারা গীবত করতো, পরনিন্দা করতো, নারীদের মধ্যে দেখবেন একদল নারী বেশি গীবতের মধ্যে লিপ্ত, ঠিক কিনা জোরে বলেন। অথচ আল্লাহ তাআলা সূরা হুজুরাতের মধ্যে বলেন, ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, সাবধান তোমরা একে অপরের গীবত করো না। আইয়ুহিব্বু, তুমি কি পছন্দ করো? আইয়াকুলা লাহমা আখি, তোমার মরা ভাইয়ের গোশত খাইতে কি তুমি পছন্দ করো? ফাকারিহতুম, এটা তো বর্জনীয় জিনিস, অপছন্দনীয় জিনিস, পছন্দ করবা না। একটা মরা ভাইয়ের গোশত কামড়ায়া কামড়ায়া খাওয়া যেমন নিকৃষ্ট, গীবত করা তার চাইতে বেশি নিকৃষ্ট। জিবরাইল বলে, নবীজি এই নারীদের মুখের মধ্যে দিয়ে পচা গোশত কেন দেওয়া হচ্ছে, কারণটা কি জানেন? বলে না, দুনিয়ার মধ্যে গীবত করতো, পরনিন্দা করতো, চুগলখনি করতো, এই জন্য আল্লাহ তাআলা এদের মুখ দিয়ে পচা গোশত দিতেছে। আর একটু সামনে গেলাম, দেখি একজন নারী, চেহারা কুকুরের মতো, হাত পা গুলো কুকুরের মতো, জাহান্নামের সাপ বিচ্ছুদেরকে কামড়াইতেছে, গোশত গুলো খাইতেছে, আগুনে দাও দাও করে জ্বালাইতেছে। বলে, বাঁচাও বাঁচাও, আর সহ্য করতে পারি না। জিজ্ঞাসা করলাম, এদেরকে এইরকম আযাব কেন দেওয়া হচ্ছে? বলে, দুনিয়াতে হিংসা করতো, হিংসাওয়ালা মহিলা আছে না নাই?